আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে খুশির দিন, পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ পুরস্কার। কিন্তু আমরা অনেকেই জানি না এই দিনে কি কি সুন্নাত ও মুস্তাহাব আমল রয়েছে, যা পালন করলে আমাদের ঈদের আনন্দ ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা তা জানব এবং প্রতিটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। ঈদের দিনের কিছু সুন্নাত ও মুস্তাহাব আমল সমূহ। 1 নাম্বার, গোসল করা। 2 নাম্বার, মিসওয়াক করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি গুরুত্বপূর্ণ সমাবেশে বা ইবাদতের আগে মিসওয়াক করতেন। 3 নাম্বার, নিজের সামর্থ্যের মধ্যে উত্তম পোশাক পরা। নতুন হওয়া জরুরি নয়, তবে পরিষ্কার এবং নিজের কাছে থাকা সবচেয়ে ভালো পোশাকটি পরা মুস্তাহাব। 4 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। এটি পুরুষদের জন্য সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন যেন আমরা ঈদের দিনে আমাদের সাধ্যমতো সবচেয়ে ভালো পোশাক পরিধান করি এবং সবচেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করি। 5 নাম্বার, খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া এবং সেটা বেজোড় সংখ্যা হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালে কিছু খেজুর না খেয়ে নামাজের জন্য বের হতেন না এবং তিনি তা বেজোড় সংখ্যায় খেতেন। 6 নাম্বার, ঈদগাহর কিছু সুন্নাত ও মুস্তাহাব সমূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা খুব ভোরে ঈদগাহে যেতেন। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, কোনো ওজর না থাকলে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুন্নত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহে যাওয়ার পথে তাকবীর পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত তাকবীর পাঠ করতেন। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাওয়ার এবং আসার পথ পরিবর্তন করা, অর্থাৎ এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আবার নামাজ শেষে অন্য রাস্তা দিয়ে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আসা যাওয়ার পথ পরিবর্তন করতেন। 7 নাম্বার, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। একে অপরের সাথে দেখা হলে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা। 8 নাম্বার, প্রফুল্লতা প্রকাশ করা। ঈদের দিন পরিবারের সদস্য ও মুমিনদের সাথে হাসি মুখে কথা বলা এবং আনন্দ প্রকাশ করা মুস্তাহাব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসিও একটি সদকা। সুবহানাল্লাহ। 9 নাম্বার, সদকাতুল ফিতর আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন যেন তা ঈদের নামাজের আগে আদায় করা হয়। 10 নাম্বার, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। মসজিদের পরিবর্তে খোলা মাঠে ঈদের নামাজ পড়া উত্তম। এই ছিল কিছু সুন্নাত ও মুস্তাহাব আমল সমূহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেল নতুন হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।